গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক সাধারণ মানুষ তাকে নির্বাচিত করেছেন, আর নির্বাচিত হওয়ার আগের মুহূর্তে দাঁড়িয়ে একাধিক প্রতিশ্রুতি তার তরফ থেকে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে আচমকা তার বিরুদ্ধে পড়ল নিখোঁজ ডায়েরি। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দীর্ঘ 5 বছর ধরে খুঁজেই পাওয়া যাচ্ছে না বিজেপি বিধায়ককে। 5 বছর আগে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই বিজেপি বিধায়কের তরফ থেকে, কিন্তু যেই তিনি নির্বাচিত হয়ে গেলেন বিধায়ক হিসেবে তারপর থেকে তাকে আর কোনো রকমভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষ তাই এবার থানায় নিখোঁজ ডায়েরি করলেন যে বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারককে খুঁজেই পাওয়া যাচ্ছে না দীর্ঘদিন ধরে, তাও আবার শুধুমাত্র নিখোঁজ ডায়েরি নয়, সেই নিয়ে ইতিমধ্যে প্রতিবাদ মিছিল বেরিয়েছে। প্রতিবাদ মিছিলটা ঠিক কিরকম? হাতে প্ল্যাকার্ড যেমন রয়েছে সাধারণ মানুষের, প্ল্যাকার্ডের সঙ্গে সঙ্গে রয়েছে টর্চ। তাদের কথা অনুযায়ী টর্চ জেলে তারা এবার বিজেপি বিধায়ককে খুঁজতে বেরোলেন। বিজেপি বিধায়ককে দীর্ঘদিন ধরে দেখা পাওয়া যাচ্ছে না, তাই টর্চ জেলে তারা এবার বিজেপি বিধায়ককে খুঁজতে বেরিয়েছেন। সেই মিছিল কার্যত গোঘাট থানা পর্যন্ত এগোয়, বকুলতলা মোড় থেকে গোঘাট থানা পর্যন্ত মিছিল হয় এবং গোটা মিছিল জুড়ে সাধারণ মানুষ যারা যারা সেই মিছিলে অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেকের একটাই কথা ছিল যে তাদেরকে নির্বাচন হওয়ার আগে পর্যন্ত, অর্থাৎ গত বিধানসভা নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন এই বিশ্বনাথ কারক, কিন্তু নির্বাচিত হওয়ার পর থেকে আর কোনো রকম ভাবেই তার দেখা পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবে যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে, দীর্ঘদিন ধরে দেখা পাওয়া যাচ্ছে না যখন, সেই জায়গায় দাঁড়িয়ে যে উন্নয়নগুলো হওয়ার কথা সেই জায়গার ছিল, গোঘাটের যে উন্নয়ন হওয়ার কথা ছিল সেই উন্নয়ন দীর্ঘদিন ধরে আটকে, সেই উন্নয়ন হয়নি, তিনি কোনো রকম পরিষেবা মানুষকে দেননি। আর সেই কারণেই রীতিমতো একদিকে যেমন ক্ষোভ উগরে দিয়েছেন মানুষজন, সেই সঙ্গে একেবারে অভিনব প্রতিবাদ করতেও তাদেরকে দেখা গেল, প্রতিবাদ মিছিলে সামিল হলেন। শুধুমাত্র এই বিজেপি বিধায়ক যে বিশ্বনাথ কারক তিনিই নন, আমরা দেখেছি এর আগে অগ্নিমিত্রা পাল, তিনি একেবারে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছেন। তিনি নিজের বিধানসভা কেন্দ্রে তিনি গিয়েছিলেন, আর সেই নিজের বিধানসভা কেন্দ্রে গিয়ে সেখানে মানুষের রোষের মুখে পড়লেন। কেন? কারণ নির্বাচিত হওয়ার পর থেকে সাধারণ মানুষ তার দেখাই পাননি। আবার যখন নির্বাচন সামনে, সেই সময় অগ্নিমিত্রা পাল তাকে দেখতে পাওয়া গিয়েছে নিজের বিধানসভা কেন্দ্র। রানীগঞ্জের ঘটনা আপনাদেরকে জানাচ্ছি, শুধুমাত্র রানীগঞ্জ বললে ভুল হবে, এর আগেও অগ্নিমিত্রা পালও একাধিক জায়গায় গিয়েছিলেন, একাধিক কর্মসূচি নিয়ে মানুষের মন জয় করার জন্য মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন, কিন্তু প্রত্যেকটা জায়গাতেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে অগ্নিমিত্রা পালকে পড়তে হয়েছে। এই কারণেই যে তাকে দীর্ঘদিন ধরে দেখা পাওয়া যায়নি, সাধারণ মানুষ তাকে দেখতেই পাননি এই 5 বছর ধরে। আর ঠিক একই ধরনের ঘটনা আরও এক বিজেপি বিধায়ক, গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক, তার সঙ্গেও ঘটলো। এবং বিশ্বনাথ কারক তিনি বলছেন বর্তমানে যে এই ধরনের ঘটনা একেবারেই সত্যি নয়, এটা তৃণমূল কংগ্রেসের একটি সংগঠিত মিছিল, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মিছিলের আয়োজন করা হয়েছে, তিনি সব রকম পরিষেবা দিয়েছেন এমনটা তার বক্তব্য। কিন্তু সেই মিছিলে শুধু অংশগ্রহণকারীই নন, সেই জায়গার অর্থাৎ গোঘাটের প্রত্যেকটা মানুষের মুখে একটাই কথা শোনা যাচ্ছে যে বিশ্বনাথ কারক নির্বাচন হওয়ার আগে পর্যন্ত, তিনি নির্বাচিত হয়ে বিধায়ক পদ পাওয়া পর্যন্ত তার দেখা একাধিকবার মিলেছিল, কিন্তু যবে তিনি বিধায়ক হয়ে গেলেন তারপর থেকে আর কোনো রকমভাবেই তার দেখা পাওয়া যাচ্ছে না। সুতরাং এই ঘটনা কোনো রকমভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি ঘটনা নয়, এই মিছিল কোনো রাজনৈতিক রং লাগানোর চেষ্টা নয়, এই মিছিল একেবারে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলা যেতে পারে, যার কারণে একেবারে অভিনব পদ্ধতিতে কোনো রাগের বহিঃপ্রকাশ যে এভাবেও হতে পারে সেটাও একটা অত্যন্ত লক্ষণীয় বিষয়। কারণ একদিকে যেমন প্ল্যাকার্ড সাধারণ মানুষের হাতে রয়েছে, সেই প্ল্যাকার্ডে যেমন একাধিক অভিযোগ এই বিশ্বনাথ কারকের বিরুদ্ধে তারা লিখে রেখেছেন, সেই জায়গায় সেই সঙ্গে তাদের হাতে, প্রত্যেকের হাতে রয়েছে টর্চ। তাদের কথা অনুযায়ী যেমনটা শুরুতে বলছিলাম যে তাদের কথা হচ্ছে এই টর্চ জেলেই তারা এবার বিশ্বনাথ কারককে খুঁজতে বেরিয়েছেন। খুঁজে না পেয়ে তারা এমনকি থানায় পর্যন্ত লিখিত
অভিযোগ করেছেন যে দীর্ঘদিন ধরে বিশ্বনাথ কারককে খুঁজে পাওয়া যাচ্ছে না। সামনেই নির্বাচন বিধানসভার, আর বিধানসভা নির্বাচনের আগে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন বিজেপির প্রত্যেক বিধায়কের বিরুদ্ধে এই অভিযোগগুলো সামনে আসছে, স্বাভাবিকভাবে প্রশ্ন তো থাকছেই যে নির্বাচনের পরে বা নির্বাচন যখন হবে সেই সময় ভোট বাক্সে এর প্রতিফলন কি হবে না, বা ভোট বাক্সে সাধারণ মানুষের এই ক্ষোভের বহিঃপ্রকাশটাও কি হতে চলেছে, সেদিকে নজর তো আমাদের অবশ্যই থাকবে। এই ধরনের আপডেট প্রত্যেক মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরতে থাকবো।